সিনেমা ভবনে এক আবেগের নাম, এক চাওয়ার নাম তুর্কি সিনেমা। এসব সিনেমা কেবল বিনোদন নয়, প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির এক অপূর্ব সেতুবন্ধন। অ্যাকশন বা থ্রিলারের চেয়ে মানবিক সম্পর্ক, ভালোবাসা এবং পারিবারিক টানাপোড়েন ফুটে ওঠে তুরস্কের এসব সিনেমায়। আর এতে সামাজিক প্রেক্ষাপট বেশি গুরুত্ব পায় বলেই বিশ্বমানের মর্যাদা পেয়েছে তুর্কি সিনেমা। তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য, ধীরগতির দৃশ্যকাব্য এবং দার্শনিক গভীরতায় নির্মিত এসব সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের নাম উজ্জ্বল করেছে। বর্তমান সময়ের ঐতিহ্য ও জনপ্রিয়তার নিরিখে কয়েকটি তুর্কি সিনেমা নিয়েই এবারের আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিরাকেল ইন সেল নং 7 এটি শুধু সিনেমা নয়, চোখের কোণে জল আনা এক অসামান্য মহাকাব্য। তুরস্কের সিনেমাকে বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করতে এক অনন্য ভূমিকা রাখে। মানসিকভাবে অসুস্থ এক বাবাকে ঘিরে আবর্তিত সিনেমাটির গল্প। এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একটি খুনের দায়ে ফাঁসির আদেশ হয় তার। কারাগারের অন্ধকার কুঠুরিতে বাবার সরলতা এবং মেয়েকে ফিরে পাওয়ার আকুতি কিভাবে অপরাধীদের হৃদয় গলিয়ে দেয় তা নিয়েই সাজানো হয় গল্প। এক নিষ্পাপ হৃদয়ের লড়াইয়ের কাহিনীতে বাবার চরিত্রে আরাস বুলুতের অতি মানবীয় অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বের এক অনন্য নিদর্শন আয়লা দ্য ডটার অফ ওয়ার। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত আর বিভীষিকা। সেই রক্তক্ষয়ী যুদ্ধেও যে মানবিকতা ও ভালোবাসার ফুল ফুটতে পারে তারই এক জীবন্ত দলিল 2017 সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি সিনেমাটি। 50-এর দশকে কোরীয় যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি বিশ্বের সকল সিনেপ্রেমীর হৃদয়ে নাড়া দেয়। তুর্কি সৈনিক সুলেমান কোরীয় যুদ্ধের ধ্বংসস্তূপে খুঁজে পান ছোট্ট অনাথ কোরীয় মেয়েকে। নাম রাখেন আয়লা। ভাষাগত দূরত্ব থাকলেও তাদের মাঝে গড়ে ওঠে বাবা ও মেয়ের এক সুদৃঢ় বন্ধন। যুদ্ধের বিভীষিকার মধ্যেও আয়লাকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা সিনেমার প্রতিটি দৃশ্যকে সিক্ত করেছে। উইন্টার স্লিপ সেলুলয়েডের পর্দায় খোদাই করা এক দার্শনিক মহাকাব্য। 2014 সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয় এই সিনেমাটি। আইদিন নামে এক অবসরপ্রাপ্ত অভিনেতা নিজেকে শিক্ষিত, দয়ালু ও আদর্শবান মনে করলেও তার ভেতরের সূক্ষ্ম নিষ্ঠুরতা উন্মোচিত হতে থাকে সিনেমার পরতে পরতে। এর গল্প মানুষের জীবন ও স্বভাবকে নতুন করে চেনাতে সাহায্য করে। Bir insan bir başkasını cezalandırmak için ধুলোমাখা প্রান্তরে সত্যের অন্তহীন খোঁজ পেতে দেখতে হবে ওয়ান্স আপন এ টাইম ইন আনাতোলিয়া। কান উৎসবে গ্র্যান্ড পিক্স জয়ী সিনেমাটি স্রেফ একটি অপরাধের তদন্ত নয়, বরং এটি মানুষের অস্তিত্ব, নৈতিকতা এবং তুর্কি সমাজের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এক নিখুঁত দর্পণ। সিনেমার গল্পটি আবর্তিত হয় এক দীর্ঘ রাতকে ঘিরে। এর গল্পে দেখানো হয় মানুষের ব্যক্তিগত হতাশা, একাকিত্ব এবং নৈতিক দ্বন্দ্ব। Bir gün fetholunacak. Onu fetheden kumandan ইতিহাসের পাতার কিছু ঘটনা পুরো পৃথিবীর মানচিত্র এবং ভাগ্য বদলে দেয়। অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয় তেমনই এক যুগান্তকারী ঘটনা। সেই বীরত্বগাথাকে সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তুলেছে ফেতিহ 1453। তুর্কি জনগণের কাছে এটি কেবল একটি সিনেমা নয়, বরং তাদের পূর্বপুরুষদের গৌরবের এক প্রতিচ্ছবি। যারা ঐতিহাসিক যুদ্ধ, রাজকীয় সাজসজ্জা এবং রোমাঞ্চকর সিনেমা পছন্দ করেন তাদের জন্য ফেতি 1453 একটি ধ্রুপদী চলচ্চিত্র। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।